আর বন্ধুরা, বড়দি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আর একটা নতুন রান্না করব। এর জন্য কুমড়ো গাছের পাতা কাটতে যাচ্ছি। তারই মধ্যে বন্ধুরা দেখেন আমার ঝাল গাছে কি সুন্দর ঝাল এসেছে, থোকা থোকা ঝাল। আরও গাছ আছে, একটা গাছ, এই গাছে অনেক আমরা খাচ্ছি, আর এই গাছে অনেক ঝাল আবার হয়েছে। বন্ধুরা কেটে আনি, সঙ্গে থাকুন। একটা ঝাল গাছ, বেগুন গাছে বেগুনের ছোট ছোট বেগুন হয়েছে, আর কুমড়ো গাছে কুমড়ো হয়নি বন্ধুরা, কিন্তু ডুগা হচ্ছে অনেক। রান্না করে খাইছি, রান্না ভিডিওতে দেখাইছি। আর আজকে পাতা কাটবো, কুমড়োর পাতা কাটবো। ডোক দেখেছেন কি বড় ডোক, আর কি মোটা। দুটো কেটেছি। এই একটা ডোগা, কি মোটা ডোগা। মাছ দিয়ে, রুই মাছ দিয়ে যদি পাতলা করে ঝোল করা হয় আলু দিয়ে, তা খুব ভালো লাগবে খেতে। এই পাতা কি বড় আর পরিষ্কার। একটা পাতা কাটবো, বেশি বেশি কাটবো না, বেশি। বন্ধুরা একটা বেগুন, বড় বেগুন হয়েছে আমার কাছে। একটা জালি পড়েছে, কিন্তু জালি থাকছে না, সব নষ্ট হয়ে যাচ্ছে। জ্যৈষ্ঠী মাসে যা সরিষার ফুল হয় আমি জানতাম না। আমার সরিষা গাছে আবার কি সুন্দর সর্ষে এসেছে দেখুন বন্ধুরা, আর কি সুন্দর সরিষা ফুলও ফুটেছে। এই একটা সর্ষে গাছে কি দানা এসেছে, সারা বছর আমার মনে হয় তো সর্ষে ফসল হয়। পাতা কাটা হয়ে গেছে, পাতা বেটে ভর্তা করবো। আমি এবার রান্নাঘরে চলে যাচ্ছি, আমার রান্নাঘরে, তো আপনারা দেখতে থাকুন। বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি, আমার রান্নাঘর। আজকে রান্না করব নদীর মাছ, 5 মাসলি মাছ ঝোল, কুমড়ো শাকের ভর্তা। জাল ধরিয়ে নেব প্রতিদিনের মতো, ছোঁয়া দিয়ে নিলাম। কড়াই বসিয়ে দিলাম, লবণ হলুদ নেব। আজকে মাছ ঝোলের মশলা 1 চামচ জিরে, সাদা সর্ষে 1 চামচ, কালো সর্ষে। গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য। আদা গরম হয়ে গেছে, মাছ ভাজ দিয়ে দেবো। মাছ 5 মাসালি মাছ, দুটো পেঁয়াজ করে বেটে নেব। হচ্ছে, আর এদিকে আমি মশলা বেটে নিই। হয়ে গেছে, মাছ উঠিয়ে দিই। আমার মাছ লাল লাল করে ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। আছে সব একবার ভেজে নেব বন্ধুরা, কিন্তু আমার কপোতাক্ষ নদের মাছ। বন্ধুরা মাছ ভাজা এখনো আমার শেষ হয়নি, আমার মশলা বাটা হয়ে গেছে, উঠিয়ে নেব। মাছ রান্না করার জন্য ফোড়নে প্রথমে গোটা জিরে, কাঁচা ঝাল, সব রকমের মশলা বাটা, কত হলুদ গুঁড়ো, কত লবণ, হালকা নেড়ে চেড়ে মশলা বাটিতে মশলা দেওয়া জল, মশলা ফুটে গেছে, মাছ দিয়ে দেব। হালকা নেড়ে চেড়ে এবার জল দেব। বন্ধুরা কি সুন্দর কালার এসেছে, জল দেব পরিমাণ মতো জল। ঢাকা দিয়ে দিলাম, দেখি ঢাকা আগলা করে দেখি মাছ ঝোল এই তো বিরাই হয়ে এসেছে, কি সুন্দর কালার হয়েছে। 3টে কাঁচা ঝাল দিয়ে নামিয়ে নেব।
কুমড়ো পাতা ভর্তা করার জন্য আগে পেঁয়াজ ঝাল সব ভেজে নেব। তেল দিয়ে দিলাম, হয়ে গেছে। প্রথমে শুকনো ঝাল দিয়ে দিলাম, পেঁয়াজ, রসুন, কাঁচা ঝাল ভেজে নেব, লবণ, হলুদ গুঁড়ো। কুমড়ো শাকের পাতা যেন মনে হচ্ছে কি পাতা বাহার ফুলের মতন একেবারে কি সুন্দর সাজিয়ে রাখেছি বন্ধুরা। পাতা সব পেঁয়াজ, রসুন, কাঁচা ঝাল সুন্দর করে ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ছোট মাছ, কাঁকড়া মাছের ঘিলু, ছোট কাঁকড়া মাছের ঘিলু। কি সুন্দর কালার হয়েছে। যে ছোট কাঁকড়া মাছ আছে বন্ধুরা, সেই কাঁকড়া মাছ জলে দিয়ে, গরম জলে দিয়ে ওরা হচ্ছে শ্বাস বের করে নিচ্ছি। আর এই কাঁকড়া মাছ, ছোট কাঁকড়ার যে ঘিলু, সেই ঘিলু একসাথে দিয়ে ভেজে হবে এভাবে। কি সুন্দর এরকম ভাজা, না হলে কিন্তু বন্ধুরা ভালো লাগবে না। ঘিলু ভাজা হয়ে গেছে। এভাবে কিন্তু ভেজেও খাওয়া যায়, আমরা এভাবে ভেজেও খাই, কিন্তু আজকে কুমড়ো শাকের পাতা দিয়ে ভর্তা করবো, তো ওই জন্য এভাবে এসে হাতে মাখিয়ে নেব। আমড়িয়ে নেব, আস্তে আস্তে দিলাম, তাই দিছি অল্প আছে। শাকটু আমড়িয়ে নিতে হবে, দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি আমড়িয়ে যাবে। কুমড়ো শাকের কি অবস্থা, ঢাকা খুলে দেখি। এই কমে গেছে। প্রথমে যখন দেওয়া হলো তখন মনে হলো কি এক কড়াই, আর এখন কমে গেছে, অনেক কমে গেছে। আমার কুমড়োর পাতা হয়ে গেছে, এবার বেটে নেব। করে রাখলাম, বেটে নিই। বাটা হচ্ছে, দুটো শুকনো ঝাল আমি তেলে ভরে দিয়েছিলাম, সে দুটো একসাথে বেটে নেব। কুমড়ো শাকের পাতা কিন্তু আমার বাটা হয়ে গেছে। এর মধ্যে মিহি করে বাটতে হবে, যেন খোসার দানা না থাকে। বন্ধুরা পাতা বাটা হয়ে গেছে, উঠিয়ে নেব। এই যে বেটেছিলাম, ভাজেছিলাম, তারপরে দিয়ে একসাথে মেখে নেব। কাঁচা সরিষার তেল মেখে নেব। একটু সরিষার তেল কিন্তু বেশি দিতে হবে, কম পড়ে গেছিল, তো আমি আরেকটু সরিষার তেল দিয়েছি। বন্ধুরা আমার দুটো রেসিপি রান্না হয়ে গেছে। মাছ ঝোল, নদীর টাটকা মাছ কপোতাক্ষ নদের, আর কুমড়ো শাকের ভর্তা। তা খাওয়ার সময় বন্ধুর সাথে দেখা হবে, সঙ্গে থাকা হয়ে গেলে কাজকর্ম গুছাই। এবার খাওয়ার জন্য চলে এসেছি, খাবো কুমড়ো শাকের ভর্তা। পাঁচ মশালি নদীর মাছ, দিয়ে শুরু করলাম। বন্ধুরা আমি নিজের রান্না নিজে প্রশংসা করতে নাই, কিন্তু এত যে স্বাদ হয়েছে, আর শাক ভর্তা যে এত সুন্দর লাগে। আমি আজকে শাক ভর্তাটা প্রথমেই করলাম, খুব ভালো হয়েছে খেতে। দিয়ে এক থাল ভাত খাওয়া হয়ে যাবে। ভাতটা দিয়ে আমার খুব ভালো লেগেছে খেতে। কপোতাক্ষ নদের পাঁচমিশালি মাছ দিয়ে মাছ ঝোল। এটা হচ্ছে তপস্য মাছ দিয়ে, নদীর মাছ তো, নদীর মাছের তুলনাই হয় না। নদীর গুলে মাছ আমার খুব পছন্দ, গুলে মাছ খেতে আমার খুব ভালো লাগে। কুমড়ো শাক ভর্তা, কপোতাক্ষ নদের পাঁচমিশালি মাছ দিয়ে মাছ ঝোল যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট
করে আমার পাশে থাকবে আর পাশের বেল আইকনটি বাজিয়ে দেবে। তা বেশি ভিডিওটা বড় করলাম না। তা সবাইকে নমস্কার। আর গরমে সবাই সাবধানে থাকবেন আর বেশি বেশি করে জল খাবেন। সবাই ভালো থাকুন। আমার ভিডিওটি এখানে শেষ করলাম।